हास्तिनी कचाम चाबुलंग विशालगौर बुखास्तिनी हरीशनगर अनिल टी प्लान्टेशन जानुवारिनि लाइथनाय बा सालमारिनि सिमि लकआउटनि बागै साख्लायजागमानि आबोबाय 151 नुखुंनि बरक सामुंकरै आजिमुंकरै अंग्लायजा चाबुलंग सामुं तांनाय रकनि नक नुखुंनि बरक हास्ते हापांनो नासिङै तंगु चुबाचुनि बागै आजराबो चाबुलंग सामुं ताङै जानाय रकनि सामो बाजाखा हास्ते टीटीडीसी चेयरमैन समीर रंजन घोष कमलासागर कन्स्टिट्युएन्सिनि एमएलए जग अंतरादेव सरकार हांकर सभापति सुप्रिया दास दत्त सिपाजुला हांकर कास्को बिप्लव चक्रवर्ती खबै कुबुनि जुदा जुदा आदंग्र चाबुलंग सामुं ताङै जानाय रकनो कग्रिबै काबुलाय खाबर फाइनै साल रग जे सामुं करै तंनाय बरकनो सामुंनि लाम फुनगै रिजागनाय सामुं रिजागनाय हनै क्राक साल चाबुलंग सामुं ताङै जानाय रकनि याग टीटीडीसी चेयरमैननि बखागतै चामुं रक याफारजाखा फाइनै साल हास्ते हापां तै टीटीडीसी बरकनि सामो तंनाय हनिबो कक रिजाखा আজকে আমরা হরিশনগর চা বাগানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এখানে কিছু ত্রাণ সামগ্রী সমস্ত শ্রমিক ভাই বোনদের কাছে আমরা বিতরণ করি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা এবং জেলা সভাধিপতি সহ আমাদের মণ্ডল নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব। দেখুন, গত কিছুদিন যাবৎ এখানে একটি আমাদের হরিশনগর চা বাগানকে কেন্দ্র করে একটি আইনি জটিলতা দেখা দেয়। সেই আইনি জটিলতার পরিপ্রেক্ষিতে এখানের যিনি মালিক ছিলেন সে মালিক বাগান ছেড়ে চলে যায় এবং লকআউট ঘোষণা করে দিয়ে চলে যায়, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং তার কোনো আইনি কোনো নির্দিষ্ট কোনো দিক নেই যে উনি এইভাবে অনৈতিকভাবে লকআউট ঘোষণা করে দেওয়ার। এই অবস্থার মধ্যে যখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা জানতে পারি, তখন আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমাদের শ্রমিকরা যাতে প্রতিনিয়ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেটা তাদের জীবন জীবিকার একমাত্র উৎস, সে তাদের যাতে কাজ কর্মচ্যুত যাতে তারা না হয়, সেই জন্য আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সবসময় কাজে রাখতে পারি তার জন্য আমরা কর্মসূচি হাতে নিই। এবং সেই ব্যাপারে আমাদের এলাকার যিনি বিধায়িকা রয়েছেন, বিধায়িকাও আমাদের দপ্তরের আমাদের সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং আমরা আজকে এসছি মূলত তাদেরকে আশ্বস্ত করতে যে আমরা পাশে আছি এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে ত্রিপুরা চা শ্রমিকদের পক্ষে রয়েছে। বিশেষ করে হরিশনগর চা বাগানের যে বর্তমান যে ঘটনা প্রবাহ, সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এবং তাদের পাশে রাজ্য সরকার রয়েছে, আমরা রয়েছি, এলাকার নেতৃত্ব রয়েছে। আগামী দিনে তারা যেভাবে বিগত দিনে তারা কাজ করে এসেছিলেন, আগামী দিনেও তারা একইভাবে কাজ করবেন। এবং এই নিয়ে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে এখানে নানা রকমের বিভ্রান্তি ছড়াবার একটা অপপ্রয়াস চলছে। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে ত্রিপুরা রাজ্যে চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্যে যদি কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, তার নাম ভারতীয় জনতা পার্টির সরকার। বর্তমানে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার রাজ্যের চা শিল্পের সামগ্রিক বিকাশের জন্য একাধিক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেগুলি বাস্তবায়িত হচ্ছে। এবং একটা সময় আমরা দেখেছি যে চা শিল্প ত্রিপুরা রাজ্যে অনেক উপেক্ষিত ছিল, দীর্ঘদিন বঞ্চনার শিকার ছিল, কিন্তু আজকের দিনে আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, তাদের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি সরকার হাতে নিয়েছেন। জমির পাট্টা থেকে শুরু করে পানীয় জল, শৌচালয়, সব কিছু সুবিধা আজকে আমাদের রাজ্য সরকার দিচ্ছেন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।